আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিনা কারণেই আমরা মানুষের অপছন্দের পাত্রী হয়ে যাচ্ছি, আর বিনা কারণেই মানুষের শত্রু হয়ে যাচ্ছি। এটার পেছনের মূল কারণ হচ্ছে কি জানেন? এটার পেছনের মূল কারণ হচ্ছে আপনার জনপ্রিয়তা। আপনি যে কোনো কারণে আপনি জনপ্রিয়তা অর্জন করে ফেলছেন, যার জন্য মানুষজন সেটাকে সহ্য করতে পারতেছে না, সেটা নিতে পারতেছে না। সেটা আপনার আপনজন থেকে শুরু করে, সেটা আপনার বাহিরের মানুষ থেকে শুরু করে, আপনার কর্মস্থলের থেকে শুরু করে, আপনার প্রতিবেশী থেকে শুরু করে, এটা যে কোনো মানুষই যখন সে নিজে এটা অর্জন করতে পারতেছে না, তখন দেখা গেছে যে সে আপনাকে কিভাবে আপনাকে কটাক্ষ করবে, আপনাকে বিভিন্নভাবে আপনাকে হেয় করবে। সেটা আপনাকে কথার মাধ্যমে হোক, কিংবা কোনো কাজের মাধ্যমে হোক, কিংবা আপনাকে মানসিক কোনো চাপ দিয়ে হোক, এটা সে করবেই। হ্যাঁ, এটা হচ্ছে তার অর্জন, এটা হচ্ছে তার অর্জন। সে হচ্ছে যে আপনার জনপ্রিয়তাটাকে সে সহ্য করতে পারতেছে না। আপনি যখন ভালো ভালো কাজ করবেন, দেখবেন যে আশেপাশের মানুষজন থেকে শুরু করে, আপনজন থেকে শুরু করে সবাই আপনার খুব শত্রু হয়ে যাচ্ছে, আপনাকে সহ্য করতে পারতেছে না। আপনার বিভিন্নভাবে আপনাকে ভুল ধরার চেষ্টা করতেছে, এটা ওইটা সেটা। আপনি ভালো ভালো কাজ করতেছেন, তার কোনো ক্ষতি করতেছেন না, কিন্তু সে এটাকে সহ্য করতে না পেরে সে আপনাকে বিভিন্নভাবে আপনাকে বোলিং করছে, আপনাকে কটাক্ষ করছে, আপনার চেহারার সৌন্দর্য নিয়ে কটাক্ষ করছে, আপনার পোশাক আশাক নিয়ে কটাক্ষ করছে, আপনার কাজকে নিয়ে কটাক্ষ করছে। আপনাকে কটাক্ষ করেই সে আনন্দিত হচ্ছে, কারণ সে তো আপনার জায়গায় পৌঁছতে পারে নাই, আপনার মতো সে জনপ্রিয় হতে পারে নাই। আরেকটা কথা হচ্ছে, আমাদের যেই ব্রিটিশ রাজ পরিবারের পুত্রবধূ ছিলেন প্রিন্সেস ডায়ানা, উনি কিন্তু অনেক জনপ্রিয় ছিলেন। উনি দেখতেও খুব সুন্দরী ছিলেন, কিন্তু আসলে ওনার শ্বশুরবাড়ির যেই রাজপরিবারের সদস্যবৃন্দরা ওনাকে সহ্য করতে পারে নাই। কেন করতে পারে নাই জানেন? শুধুমাত্র ওনার জনপ্রিয়তার জন্য। তো এটা আসলে আমরা এটা সহ্য করতে পারি না। আমার থেকে কেউ যদি একটু বেশি জনপ্রিয় হয়ে যায়, আমার থেকে কেউ যদি একটু বেশি উপরে উঠে যায়, আমরা চাই যে তাকে কীভাবে টেনে ছেঁচড়ে তাকে নিচে নামাতে পারি, তাকে কিভাবে কটাক্ষ করতে পারি, তাকে কিভাবে হেয় করতে পারি, হ্যাঁ, তাকে কিভাবে সমালোচিত করতে পারি, এটাই আমরা পারি বেশি। এটা শুধু আমাদের বাংলাদেশ না, বাংলাদেশের প্রেক্ষাপটের বাহিরেও আছে। আর তবে বাংলাদেশে এই ব্যাধিটা বেশি, বাংলাদেশের ব্যাধিটা বেশি। তবে বিশ্বের সব জায়গাতেই, আসলে সব জায়গাতেই আপনি যখনই বেশি জনপ্রিয় হয়ে যাবেন, তখনই আপনার শত্রুর সংখ্যা বেড়ে যাবে। আপনার আশেপাশের সব থেকে সবাই আপনাকে কটাক্ষ করবে। আপনি খুব কিছু কম সংখ্যক লোক পাবেন যারা আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে, আপনাকে ভালো ভালো কথা বলছে, কিন্তু যারা অনুপ্রেরণা দিচ্ছে সবটাও আবার সঠিক কথা বলছে না। এর মধ্যেও দেখবেন যে অনেকেই আপনাকে বিভিন্নভাবে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। তো সেজন্য যার যেটা অভ্যাস সেটা তো সে করবেই। তবে শত্রু হতে আপনার বেশি কিছু লাগে না। শত্রু হতে কী লাগে জানেন? আপনি যখন ভালো ভালো কাজ করবেন, ভালো থাকবেন, আপনি অনেক বেশি জনপ্রিয় হয়ে যাবেন, তখন আপনি এমনিতেই শত্রু হয়ে যাবেন। তখন আর আপনার খারাপ কিছু করে শত্রু তৈরি করতে হবে না। এটাই হচ্ছে মূল কারণ। আপনি যখন ভালো কিছু অর্জন করবেন, আপনি জনপ্রিয় হয়ে যাবেন, তখনই মানুষ আপনাকে কটাক্ষ করবে, গালিগালাজ করবে, আপনাকে হেয় প্রতিপন্ন করবে। এটাই হচ্ছে মানুষের ধর্ম, আর এগুলোই বেশিরভাগ মানুষ করে থাকে। সেজন্য এগুলোতে বিচলিত হওয়ার কিছু হয়নি। আপনারা আপনাদের কাজ করে যাবেন, নিজের সময়টাকে কাজে সময় দিবেন, যেটা ভালো লাগে অবশ্যই সেটা করার চেষ্টা করবেন। কে কী বললো সেগুলো কর্ণপাত না করাটাই উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটির পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর অনেক ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।